নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা বাটি নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি আর সেটা গুঁড়ো করে ব্যবহার করেছি। আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, 1.5 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম টক দই, 1.5 টেবিল স্পুন দিলাম রিফাইন্ড অয়েল, 8 থেকে 10 ফোঁটা দিলাম ভ্যানিলা এসেন্স, হাফ টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখার সময় যদি একটু জল লাগে দিতে পারেন, আর জলের পরিবর্তে আপনারা ঠান্ডা দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। কোনো গরম জলের ব্যবহার এখানে করবেন না, নর্মাল জল যেটা রুম টেম্পারেচারে থাকে সেই জলই দেবেন। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি। আধ ঘন্টা বাদে আমি এই মাখাটা নিয়ে এসেছি। দেখুন আমি একটু নিচে ময়দা ডাস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি একটু বেলে নেব। এটা কতটা ফুলে গেছে দেখুন। যত বেশি সময় রাখবেন এটা তত ফুলে যাবে। দেখুন এরকম বড় একটা রুটি আমি বেলে নিলাম। এবার আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তো ভালো, আর যদি না থাকে এরকম একটা গোল সারফেসের বাটি বা গ্লাস যেটাই হোক নিয়ে নেবেন। এবার এটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। কিরকম করে কাটছি দেখুন, একদম এই যে শেষের কিনারাটা আছে এখান থেকে আমি কেটে নিচ্ছি প্রথমে। আবার এখান থেকে এই যে চাঁদের মতো একটা দেখতে হলো, আবার এখান থেকে একটা বসিয়ে কেটে নিচ্ছি। একদম চাঁদের মতো দেখুন দেখতে হবে। এই দেখুন এরকম ভাবে এটাকে কেটে নিতে হবে। এই দেখুন এরকম ভাবে সবগুলো কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এগুলো এভাবে রেডি করেছি। চলুন এবারে এগুলোকে ভেজে ফেলি। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ঘি আর একটু তেল আমি গরম করে নিয়েছি। এবারে যেটা আমি কাটিং করে রেখেছিলাম ময়দাটা, সেটা আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব বেশি মিষ্টি হয় না, অথচ খেতে কিন্তু খুব ভালো লাগে এটা। চায়ের সাথে আপনারা কিন্তু এটা খেতে পারেন, শুধু শুধুও কিন্তু খেতে পারেন। একটু অন্য টাইপের, মানে ঝাল না, অথচ মিষ্টিও যে খুব বেশি তাও না, অথচ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ফ্লেমটা একদম লোতে রেখে এটা ভাজতে হবে। একটু ফুলে ফুলে যায় দেখুন, বেকিং পাউডার আছে সেই জন্য। সবসময় আমাদের ঝাল টাইপের স্ন্যাক্স খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে এরকম ভাবে যদি একটু বানিয়ে নেন হালকা মিষ্টির, ভালোই লাগে কিন্তু, স্বাদ বদলায় মুখে। দেখুন কথা বলতে বলতে
আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখেছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি সামান্য একটু পরিমাণ মধু, আর রয়েছে এখানে ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাট যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রেশ নারকেলটাকে একটুখানি মানে নারকেল কোড়াটাকে শুকনো কড়াইতে একটু ভালো করে টেলে নেবেন, তাহলেও কিন্তু একই কাজ হবে। এবারে একটা ব্রাশের সাহায্যে আমি এগুলোর গায়ে একটু করে মধু লাগিয়ে দিচ্ছি। আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে, দুটো সাইডেই কিন্তু করতে হবে। দেখুন হয়ে গেল। এবার একটুখানি ডেসিকেটেড কোকোনাট নিয়ে এরকম ওপরে ছড়িয়ে দিতে হবে। এইভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই অত্যন্ত মুখরোচক একটা হালকা মিষ্টির স্ন্যাক্স রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন, বানিয়ে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।